আপনি একবার এমপি সাহেবের কাছে গেলেন, একটু সাক্ষাৎ করবেন, ফিরে আসলেন, আবার গেলেন, চাইলেন পারলেন না, আবার গেলেন, চাইলেন পারলেন না। একজন আলেমের কাছে গেলেন একটা ফতুয়া জানতে, গেলেন সমাধান নেই, আবার গেলেন সমাধান নেই, আবার যাচ্ছেন তাকে পাচ্ছেন না, সিদ্ধান্ত করলেন আমি আর এই ফতুয়ার আমার দরকার নাই। মাঝে মধ্যে আমরা হতাশ হয়ে যাই, যাই কিনা বলেন? অথচ শয়তান কিন্তু এমন কখনো নৈরাশ হয়ে যায় না। শয়তান একবার যাবে, আরেকবার যাবে, আবার যাবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে পদস্খলিত করতে না পারে। তার ডিউটি, তার কাজ হলো শুধুমাত্র মানুষকে ওয়াসওয়াসা দেওয়া, মানুষকে বিপথে নিয়ে আসা, মানুষকে সঠিক পথ থেকে ভ্রান্ত পথে ধাবিত করা। এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? শয়তানের কাজ। ভয়ঙ্কর কাজ হলো শয়তানের। এত ভয়ঙ্কর রকম রূপ নিয়ে শয়তান আগমন করে বারবার, একবার না বারবার শয়তান আগমন করে তার এই ভয়ঙ্কর রূপ নিয়ে, চিত্র নিয়ে। শয়তান চায় মানুষকে গোমরাহ করতে, শয়তান চায় মানুষকে সঠিক পথ থেকে বিচলিত করতে, মানুষকে সঠিক পথ থেকে, ভালো পথ থেকে গোমরাহি পথে নিয়ে যেতে শয়তান বারবার পদচারণা চালায়। একবার সে আসে, একজন মুসল্লি, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন জামাতের সাথে। শয়তান এমন হয় নাই যে উনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ আদায় করেন ওনার কাছে আমার ডিউটি নাই, না, বরং শয়তান চায় যে ডিউটি শুধু আমি একা না, আরো 2 জনকে আনতে হবে, 3 জনে মিলে সেই লোকটাকে ধোঁকা দিতে হবে। কারণ ওকে কোনো মাপেই, কোনো রাস্তাতেই, কোনো পথেই, কোনো বুঝেই তাকে সিরাত আল মুস্তাকিম থেকে সরানো যাচ্ছে না, কোনোভাবেই তাকে জামাত থেকে গাফেল করা যাচ্ছে না। শয়তান তার রাস্তায় রাস্তায় মরে 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 দাঁড়িয়ে যায়। অর্থাৎ এই লোকটাকে বিপদে দেওয়াই লাগবে। কোরআন আজকে বলবে, আমরা শুনবো ইনশাআল্লাহ, যে কিছু মানুষ নিজেরাই শয়তান। কিছু মানুষ কি? নিজেরাই শয়তান। গভীর রাত একজন ইমানদার মানুষ, মুত্তাকি মানুষ ঘর থেকে বাহিরে যাচ্ছে, বাজার থেকে বাড়িতে আসছে, মসজিদ থেকে রওনা করে যাচ্ছে, তাহাজ্জুদ পড়তে আগমন করছে। শয়তান চাইবে এই লোকটাকে ধোঁকা দিতে, কারণ শয়তান জানে ও তো ভালো মানুষ, ধোঁকা দিয়ে সফলতা হলো এই লোকটার ক্ষেত্রেই। ঠিক কিনা বলেন? যেই লোকটা নামাজই পড়ে না তাকে ধরবে কি? শয়তান করবে কি তাকে দিয়া? শয়তান কইরা তো আমার থেকে আরো নিকৃষ্ট, ওইটা তো আমি যা আমার থেকে আরো খারাপ, ওকে ধরার তো কোনো দরকার নাই, কোনো কাজ নাই। ফলে দেখবেন ওর মধ্যে কোনো শয়তানই নাই। ভালো বাচ্চারা, ভালো ছেলেরা, ভালো সন্তানেরা, এদেরকেই শয়তান যত ধোঁকা দেয়, প্ররোচিত করে, সঠিক পথ থেকে বিচ্যুত করে। আপনি দেখবেন যে বাচ্চাটা প্রাইমারিতে পড়ে, যে বাচ্চারা স্কুল কলেজে পড়ে, তুলনামূলকভাবে আল্লাহ রাসূলের নাম এই লোকটা কম নেয়। কিন্তু যেই ছেলেটাকে আপনি হাফিজি দিবেন, শয়তান এসে শুধু ওকে কিভাবে পদস্খলিত করা যায়, যখন রিডিং পড়া শুরু করবে, নজরানা পড়া শুরু করবে, শয়তান তখন থেকে লেগে আছে ওকে কবে, কত তারিখ এখান থেকে পালায়ন করে পাঠিয়ে দেওয়া যায়। মুখস্থ শক্তি ভালো, এরপরেও যতজন লোক হাফেজ হয়েছে খবর নিবেন, একবার না কেউ 10-12 পালায়ন করেছে। প্রথম চান্সে একবার পালান দেয়, আবার পালায়, 2 পারা পড়ার পর চিন্তা করে আমার দ্বারা হবে না, চলে যাই। 10 পারা হয়ে গেল, চিন্তা করে আমার দ্বারা 10 পারা হয়েছে, পিটায় মারি, আর হবে না, আমি পালাই গেলাম। খুঁজে পায় না, খুঁজে পায় না, আবার পেয়েছে। তার মানে হলো সে যে রাস্তায় আছে, শয়তান একটা না অনেক সংখ্যক লেগে আছে ওকে কিভাবে এই কোরআন শেখা থেকে, কোরআন মুখস্থ করা থেকে গাফেল করা যায়। শয়তানের ডিউটি হলো সেখানে। আপনি মনে করবেন না যে হুজুর শয়তান সেখানে গেল কেমনে? আরে শয়তানের কাজই হলো সেখানে কিভাবে পদস্খলিত করা যায়, কিভাবে গোমরাহি করা যায়। যেটা খারাপ তো খারাপ আছেই, শয়তানের মূল লিডার আছে, তারা বাকিগুলোকে ছেড়ে দেয়। সে যদি বলে যে বেনামাজি লোক একটা নামাজ পড়ছে, দুধ, এর কোনো হিসাবের দরকার নাই, নামাজ এক ওয়াক্ত পড়ে না, একবার পড়ছে, এটা নিয়ে আমার কোনো খবর নাই। কিন্তু যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই লোকটা 5 ওয়াক্ত জামাতে পড়ে, সেই লোকটাকে জামাত থেকে মিস করতে পারছো কিনা, ওইটাই হলো সফলতা। যে লোকটা সবসময় নামাজ পড়ে, ওকে আজকে ধোকামোকা দিয়ে কোনোভাবে অন্যায় রাস্তা আনতে পেরেছো কিনা, ওটাই হলো তোমার সফলতা। তাহলে শয়তানের সফলতাকে আমরা বুঝতে পেরেছি। শয়তান যদি আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দিতে পারে, এটাই হলো শয়তানের মূল সফলতা। আপনার সন্তানকে হাফিজি পড়তে দিয়েছেন, 20 পারা মুখস্থ হওয়ার পরেও পলায়ন করে, এই ছেলেটাকেও শয়তান ধোকা দিয়ে এখান থেকে সরিয়ে দেয়। এই সন্তানটা এখান থেকে যখন সরে যায়, সরে যাওয়ার পরে আবার শয়তান চিন্তা করে যে সরাতে হবে তো ওকেই, সরাতে হবে এইটাকেই। সে চিন্তা করে যে 20 পারা মুখস্থ করেছি, অনেক কষ্ট হয়েছে, আমি আর নেই এর মধ্যে, আমি আর পারবো না, আর হবে না, আর সম্ভব না, এখান থেকেও পালায়ন করে। এমনকি
29 পারা মুখস্থ করার পরেও পালায়ন করে চলে গিয়েছে, এমনও রেকর্ড আছে। 30 পারা মুখস্থ করেছে, শুনানি দিলেই তার কিন্তু পাকাপোক্ত হাফেজ হয়ে যাবে। শুনানি দেওয়ার আগেই শয়তান তাকে এখান থেকে সরিয়ে ফেলেছে, যে কষ্ট করে মুখস্থ করছো, শুনাইতে আবার 2 বছর লাগবে, 1 বছর চলে যাবে, অতএব পালায়া যাও। হাফেজ হয়েছে ঠিক, কিন্তু তারাবি পড়াতে পারে না। হাফেজ হয়েছে ঠিক, কিন্তু পরীক্ষা নিলে বলতে পারে না। তার মানে হলো শয়তান বলে আমার এখানেই সফলতা। শয়তান কি বলে? এখানেই আমার সফলতা। আমরা মাঝে মধ্যে মনে করি, যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, মাঝে মধ্যে চিন্তা করি শয়তান আমাদেরকে বুঝায় নেয় যে শুনো, প্রত্যেকদিন তো জামাতে পড়োই, একদিন না পড়লে কি আর হবে? 5 ওয়াক্ত তো পড়োই জামাতে, মাত্র 5 মিনিট বাকি আছে, এখন গিয়ে লাভ নাই, এখন গিয়ে সালাত পাইবা না, জামাত এখন ধরা যাবে না, একটু পরে যাও। আপনি এই শয়তানের ধোকায় পরে একটু পরে আসলেন, শয়তান আনন্দিত যে আজকে আমি সফল, অন্তত অনেকদিন পরে হলেও লোকটাকে আমি নামাজ থেকে, জামাত থেকে গাফেল করতে পেরেছি। অনেকদিন পরে হলেও আমি তাকে শরীয়ত থেকে দূরে রাখতে পেরেছি। এটাই হলো কার সফলতা? শয়তানের সফলতা। অর্থাৎ নেক কাজ থেকে যখন সরে রাখতে পেরেছে, শয়তানের সফল হয়ে গেল। আমরা কি শয়তানকে খুশি করতে চাই নাকি আমার আল্লাহকে? জোরে বলেন, খুশি করব কাকে? আমার আল্লাহকে খুশি করব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে তৈরি করেছেন, বানিয়েছেন, পাঠিয়েছেন, যিনি আমার থেকে ইবাদত বন্দেগী চান। আমি তো তারই কেবলমাত্র ইবাদত করি। আমি তো নামাজে দাঁড়িয়ে পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তো দাঁড়িয়ে সেই কথাগুলোই বলি। তবে কেন আমি শয়তানকে খুশি করতে যাব? শয়তান সেই দিন সবচেয়ে বেশি আনন্দিত যেই দিন দেখবে যে লোকটা 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, সে বিচ্যুতি করতে পেরেছে সেখান থেকে। যে লোকটা নামাজগুলো ঠিক মতো আদায় করে, শয়তান তাকে সেখান থেকে বিচ্যুতি করে, নামাজ থেকে গাফেল করে নামাজ কাজা করতে পেরেছে, শয়তানের সেখানেই হলো সফলতা। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাশ শাইতান কানা লির-রহমানি আসিয়া, শয়তান হলো পাপিষ্ঠ। শয়তানটা কেমন? পাপিষ্ঠ। সে তোমাকে অবাধ্যে নিয়ে যেতে, অন্যায় করতে সে সবসময় চেষ্টা করে। রহমানের অবাধ্যচরণ করতে শয়তান সবসময় চেষ্টা করে। তার মানে শয়তানের মূল মিশনটা কি? একজন ইমানদারকে আল্লাহর অবাধ্য করে গড়ে তোলা। এটা হলো শয়তানের মূল লক্ষ্য।